আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হলো দুই প্রকার। মানুষ কোলেই জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকাশের ফেরেশতার চাইতে উত্তম। আরেক প্রকার মানুষ আল্লাহ তাআলা বলেন কুকুরের চাইতেও নিকৃষ্ট। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে কুকুরের চাইতেও নিকৃষ্ট কেন বলেছেন? আবার আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আকাশের ফেরেশতার চাইতেও কেন উত্তম বলেছেন? আল্লাহ তাআলা কুকুরের সমান বলতে পারতো, কুকুরের চাইতেও নিকৃষ্ট কেন বলেন? আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষকে ফেরেশতার চাইতে উত্তম কেন বলেছেন? ফেরেশতার সমান কেন বলল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ ইবাদতের মজা দিয়েছি, গুনাহের মজা দেই নাই। ফেরেশতারা শুধু ইবাদত করবে, এটা তাদের জন্য কোনো অহংকারী না, কোনো তাকাব্বরি না। ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ ইবাদতের মজা দিয়েছি, গুনাহের মজা দেই নাই। ফেরেশতাদের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা ইবাদতের মজা দিতাম, আবার গুনাহের মজাও দিতাম। আল্লাহ তাআলা বলেন, অনেক ফেরেশতারা ইবাদত করত, অনেক ফেরেশতারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকত, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষের মধ্যে ইবাদতের মজাও দিলাম, আবার গুনাহের মজাও দিলাম। যে ব্যক্তি, যে মানুষ ইবাদতের কাজের মধ্যে মশগুল হয়, জিহাদ করে, গুনাহের কাজ ছেড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে আকাশের ফেরেশতার চাইতে উত্তম বলেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক শ্রেণীর মানুষকে কুকুরের চাইতেও নিকৃষ্ট কেন বলেছে? কুকুরের সমান বলতে পারতাম, কুকুরের সমান বলি না এই কারণেই, কারণ কুকুরের মাথার মধ্যে আমি আল্লাহ তাআলা জ্ঞান দেই নাই, বুঝ দেই নাই, যার কারণে কুকুরে তার খারাপ স্বভাবগুলো পোষণ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুকুরে কি করে কি না করে আমরা ভালো করেই জানি। আরে ভাই, কুকুরে কাজগুলা কেন করে জানেন? কুকুরের মাথার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান নামক নিয়ামত দেয় নাই, বুঝ দেয় নাই, যার কারণে কুকুরে তার খারাপ কাজগুলা পোষণ করে, তার অভ্যাসগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনুধাবন করে এবং কি পোষণ করে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, আমি আল্লাহ তাআলা তার মাথার মধ্যে জ্ঞান দিলাম, বুঝ দিলাম, পরিপূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও, বুঝ থাকা সত্ত্বেও, ও মানুষ তুমি কেমন করে কুকুরের কাজগুলা করো? আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান নামক মানুষটাকে কুকুরের কাজগুলা করার কারণে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে কুকুরের চাইতেও নিকৃষ্ট বলেছি, কুকুরের সমান বলি নাই। মানুষ কোলেই জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, ভিতরে মনুষ্যত্ব থাকা দরকার। বিশ্ব নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করেছি, ও মুসলমান ইমানদার, নবীর উম্মতের দল, কিন্তু বিশ্ব নবীর উম্মত হইতে পারলাম না। আল্লাহ তাআলা হাসরের দিন বলবে, বান্দা আমি তোরে মানুষ বানাইলাম, তুই মানুষ হইতে পারলি না। মানুষ কোলেই জন্ম নিলে যদি মানুষ হওয়া যাইতো, তাহলে সর্বপ্রথম আবু জাহেল মানুষ হয়ে যাইতো। আমার নবীজির চেহারায় আবু জাহেলের চেহারায় কি রকম ছিল ও মুসলমান ইমানদার? কিন্তু নবীজি জান্নাত এবং নবীজি দুজাহানের সরদার, নবীজি সমস্ত মানুষের হলো মর্দান। ও মুসলমান ইমানদার, আর আবু জাহেল নবীর চাচা হইয়া জাহান্নামের বড় আসামি, আফ্রিকার জঙ্গলের বেলাল। ও মুসলমান ইমানদার, বেলাল নবীর আপন কেউ না, বেলাল নবীর চাচাদের ভাইদের মধ্যেও কেউ না, বেলাল নবীর চাচাদের মধ্যেও কেউ না। কিন্তু বেলাল আমার আল্লাহর এত আপন কেমন করে হইল? বেলাল নবীর আপন কেমন করে হইল?
ও মুসলমান ইমানদার, মানুষ কোলে জন্ম নিলে যদি মানুষ হওয়া যাইতো, ও মুসলমান ইমানদার, সর্বপ্রথম আবু তালেব মানুষ হয়ে যাইত। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বেলাল নবীর আপন কেউ না, এরপরেও বেলাল আল্লাহর এত আপন কেমন করে হয়ে গেল, এত প্রিয় কেমন করে হয়ে গেল? বলে বেলাল কেমন করে আপন হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেলাল এমন আপন হইল আমার কাছে। বলে কেমন আপন? নবীজি যখন মেরাজ গিয়েছেন তখন জিব্রাইল আমিনকে পয়গম্বর জিজ্ঞেস করে, জিব্রাইল আমার বেলালকে দুনিয়ার বাড়িতে রেখে আসলাম, কিন্তু বেলালের জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই, কারণটা কি? জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার বেলাল দুনিয়াতে হাঁটে, বেলালের জুতার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জাগির যার ফেরেশতাকে আল্লাহ তাআলা শোনায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মুসলমান এই গরু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। দিল্লির শাহে মসজিদে আল্লাহর ওলিউল্লাহ নাম, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আবার জুমার নামাজ পড়ান। ওনার চেহারা মোবারক ডাইকা ডাইকা রাখে। প্রত্যেক দিন একই দোকানের মধ্যে উনি নাস্তা করতে যায়। দোকানদার ডাক দেয়া বলে, আল্লাহর ওলি প্রতিদিন আপনি আমার দোকানের মধ্যে নাস্তা করতে আসেন, কিন্তু আপনার চেহারাটা ডাইকা রাখেন, কারণটা কি একটু বলবেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, দোকানদার ভাই আমি আমার চেহারাটা কেন ডাইকা রাখি তুমি কি জানো নি? এটা আমার মুখ দিয়া তোমাকে বুঝাইতে পারবো না, কারণটা কি জানো? এই কারণেই আমি আমার চেহারা মুবারক ডেকে রাখি, মুখ দিয়া বুঝাইতে পারবো না। দোকানদারকে দোকান থেকে টান দিয়া দোকান থেকে নামাইয়া আল্লাহর ওলির পাগড়িটা দোকানদারের মাথার মধ্যে পরায়া দিয়েছে, হাতের লাঠিটা দোকানদারের হাতের মধ্যে ধরায়া দেয়, তাকে দোকান থেকে নামাইয়া দিল্লির রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। দোকানদার লাঠি দিয়া কারো মাথার মধ্যে প্রহার করতেছে, কারো পিছন দিয়া দৌড় দেয়, কারো গায়ের মধ্যে লাঠি দিয়া জোরে আঘাত করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, দোকানদার ভাই আমার এই লাঠি ধারা তুমি মানুষের গায়ে কেন আঘাত করতেছো? কারণটা কি? কারণটা কি বলো? দোকানদার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আল্লাহর জাত ও সিফাতের কসম আপনি বিশ্বাস করেন আপনার ওই লাঠি দ্বারা আমি একটা মানুষের গায়ে আঘাত করি নাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, তুমি তো আমার সামনে আঘাত করেছো লাঠি দ্বারা, আমার চোখের সামনে তুমি আঘাত করেছো মানুষের গায়ে, কারণটা কি বলো? দোকানদার ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি আমি কাউকে কুকুরের সুরতে দেখলাম, কাউকে বাঘের সুরতে দেখলাম, কাউকে শুকরের সুরতে দেখলাম, কাউকে হিংস্র প্রাণীর সুরতে দেখলাম, আমার দিকে আসতেছে, আমি তাদের গায়ে আঘাত করতেছি। আল্লাহর জাত ও সিফাতের কসম আমি একটা মানুষের গায়ে আঘাত করি নাই, আমি তাদের গায়ে আঘাত করেছি যারা আমাকে আক্রমণের জন্য আসতেছিল। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি তোমাকে দুনিয়াতে মানুষ বানায়া পাঠাইলাম বিনা দরখাস্তেই। আল্লাহ বলেন, মানুষ বানাইবার পর আমি তোমাকে বিশ্বনবীর উম্মত বানায়া পাঠাইলাম। বিশ্বনবীর উম্মত বানাই শেষ করি নাই, আমি দুনিয়াতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা না বানাইয়া আমি তোমাকে দুনিয়াতে মুসলমানের ঘরে পাঠাইলাম। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম কোন উদ্দেশ্য দিয়া পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন, হায়াত নামে গাড়ি দিয়া তোমাকে পাঠাইলাম, সাবধান ঘুমায়া যায় না। ওই হায়াত নামের গাড়ি নিয়ে যদি তুমি ঘুমায়া যাও তাহলে শয়তান ধাক্কা দিয়া তোমাকে জাহান্নামের রাস্তায় ফালাইয়া দিবে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাকে পাঠাইলাম আমার গোলামি করার জন্য।
ও মুসলমান ইমানদার, আজকে দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি না করিয়া এই পৃথিবীর মধ্যে আমরা কার গোলামি করছি? একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার মানুষ যদি কোনো একটা গাছ দুনিয়াতে লাগাই রোপণ করে, তাহলে সেই গাছ থেকে কোনো কিছুর ফলের আশা করে, কিন্তু গাছটা যখন বড় হয়ে যায় কিন্তু গাছে কোনো উপকৃত হয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন মালিক গাছটা কাটার পর ভাত পা খাইয়া নিজের পেট ঠান্ডা করে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার গোলামির জন্য, কিন্তু তুমি যদি আমার গোলামি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবিত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু জেনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন না একদিন পাকড়াও করবই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আকাশের নিচে তুমি থাকো, আমার বাতাস বক্ষণ করো, আমার নিয়ামত পাওয়ার পর আমার জমিনের উপর চলে, বান্দা তুমি আমার সাথে নিমুখ হারামগিরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দিক থেকে কমবে না। আর যদি সমস্ত মানুষ ইবাদত বন্দেগী করে, সমস্ত মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রিজিক একসাথে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একসাথে রিজিক দিব, আমার খাজানা থেকে বিন্দু মাত্র কমবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাআলাকে যে পাইতে চাই, সে যেন আপনি নবীর আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে যে ভালোবাসতে চাই, সে যেন আপনি পয়গম্বরের আনুগত্য করে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা তো একথা বলে নাই যে আমাকে আমার আনুগত্য করো, নবীকে ভালোবাসো। আল্লাহ তাআলা বলেন, নবীকে ভালোবাসলেই নবী পাওয়া যায় না, নবীর আনুগত্য করতে হবে। অনুসরণ আনুগত্যের মধ্যে যে ভালোবাসা আছে, আল্লাহ তাআলা বলেন ওইটা হলো প্রকৃত ভালোবাসা। বলে নবীর আনুগত্য ছাড়া নবীর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর আনুগত্য যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন সে সোনার মানুষে পরিপাটি হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বুয়াজ গরদান নেহাদান, মুসলমান ওই নামাজ পড়বে হিসান।